হে বন্ধুরা, তোমরা কখনো ভেবে দেখেছো এই মাত্র 4 টাকায় বিক্রি হওয়া পান মশলা অজয় দেবগন, শাহরুখ খান, অক্ষয় কুমারের মতো দামি দামি অ্যাক্টার্সদের কিভাবে অ্যাফোর্ড করতে পারে? এই রঙিন প্রোডাক্টের ইন্ডাস্ট্রি কতটাই বা বড় যে এত দামি দামি অ্যাক্টার্সদের অ্যাফোর্ড করে নেয়। এই ব্যাপারে আমারও কোনো আইডিয়া ছিল না, কিন্তু যখন আমি জানতে পারি আই ওয়াজ শকড। তো চলো জেনে নিই হাউ বিগেস্ট ইন্ডিয়ান স্পিটিং ইন্ডাস্ট্রি। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সো প্লিজ ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তোমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই পান মশলাওয়ালারা এত বড় বড় স্টারসদের কিভাবে অ্যাফোর্ড করে? এই ফিল্ম অ্যাওয়ার্ডগুলোকে এই পান মশলা কোম্পানিগুলোই স্পন্সরশিপ দেয়, বড় বড় নিউজ পেপারে বড় বড় অ্যাড ছাপায়, এমনকি মাত্র 30 সেকেন্ডের অ্যাডের শুটের জন্য ফরেন কান্ট্রিতেও যাওয়া হয়। আর এইসব করতে গেলে টাকা তো লাগবেই। সত্যি বলতে এইসব ব্র্যান্ড এই খরচাগুলো আরামসে করতে পারে, কারণ ভারতে পান মশলার মার্কেট 41,000 কোটি টাকার, আর অপরদিকে চকলেট মার্কেট 16,000 কোটি টাকার, আর বিস্কুট মার্কেট 37,000 কোটি টাকার। বড় বড় অ্যাক্টার্স একটা অ্যাডের জন্য ধরে নিন 10 কোটি টাকা মতো চার্জ করে, যেটা 41,000 কোটির ইন্ডাস্ট্রির জন্য মাত্র 0.02%। ভারত পান মশলা এক্সপোর্টের দিক থেকে পৃথিবীর 1 নম্বর, আর আমাদের ভারতের সবচেয়ে বড় ইম্পোর্টার হলো UAE। পুরো তাম্বাকু ইন্ডাস্ট্রি সব মিলিয়ে 4.5 কোটি লোকেদের এমপ্লয় করে। এবার আমার দ্বিতীয় কোশ্চেন, লোকেদের এই ক্যান্সার বিক্রি করাটা কি লিগাল? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুসারে জানা যায় যে দুনিয়াতে 10 কোটিরও বেশি মানুষ এই তামাক বা তাম্বাকু রিলেটেড ক্যান্সারে মারা যায়, কিন্তু তবুও এই 41,000 কোটি টাকার ইন্ডাস্ট্রি ক্রমশ বেড়েই চলেছে। হাউ ইজ দ্যাট পসিবল? কারণ তারা হলো জিনিয়াস, মার্কেটিং এ জিনিয়াস। তোমরা ভারতবর্ষে তামাক বা তাম্বাকু প্রমোট করতে পারবে না, কারণ ভারত সরকার 2011 সালের পর থেকে পান মশলার সাথে তামাক বা তাম্বাকু ব্যান করে দেয়। তো এই কোম্পানিগুলো করলোটা কি? তারা পান মশলার প্যাকেট থেকে তামাকই সরিয়ে দেয়। পান মশলা বেসিক্যালি পানের আলাদা আলাদা ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হয়, আর এই কারণেই পান মশলা কেসারের নামেও বিক্রি হয়, আর এই পান মশলাকে এক ফুড আইটেম হিসেবে বিক্রি করা হয়। ইনফ্যাক্ট আপনি কি জানেন এই পান মশলাকে ওই কোম্পানি রেগুলেট করে যে কোম্পানি আপনি বিস্কুট খান। ওকে, তার মানে তো এই পান মশলার মধ্যে কোনো তামাক নেই, তাহলে এইটা খেলেও বা কি হবে? দ্য সিক্রেট ইজ, আপনি যখন পান মশলা প্যাকেট কেনেন তখন তার সাথে আরেকটা ছোট্ট প্যাকেট দেওয়া হয় আপনি না বলার শর্তেও, আর যেটা আসল মাল লুকিয়ে থাকে। আর এই জিনিসটা পান মশলায় মিশিয়ে খাওয়ার পর একটা গিফট অনুসারে মুখের ক্যান্সার পাবেন। রেসপন্সিবিলিটি থেকে পালাতে এসব কোম্পানি এক্সপার্ট, কারণ টেকনিক্যালি তাদের প্রোডাক্টে তো কোনো তামাকই নেই। তো এই পান মশলার প্যাকেটে ক্যান্সারের ওয়ার্নিংও দেওয়া নেই। এই মোরালের পিছনে লুকিয়ে বড় বড় স্টারসরা এই অ্যাড করতে রাজি হয়ে যায়। একটা অ্যাডে 5 থেকে 10 কোটি টাকা পেয়ে যাচ্ছে, তো কেনই বা বারণ করবে? আর এই স্টাইলের অ্যাডভার্টাইজিংকে সারোগেট অ্যাডভার্টাইজিং বলে। ভারতে অ্যালকোহলের অ্যাড বানানো ব্যান করা, তো এই অ্যালকোহল কোম্পানিগুলো কি করলো? সেম নামে সোডা বার করলো, যাতে ব্র্যান্ডের ইমেজ তৈরি করা যায়। ক্যাসেট অ্যান্ড সিডিজ বার করে, যাতে ব্র্যান্ডের নাম মনে থাকে। পপুলার অ্যাড ক্যাম্পেইন চালায়, যাতে বছরের পর বছর এই অ্যাড মনে থাকে। इश्क की चाह में जलना सी। Men will be men. Seagram's Imperial Blue Super Hits Music CDs. সারোগেট অ্যাডভার্টাইজিং বড় কোনো স্টারকে ছাড়েনি, সেটা হিন্দির হোক বা সাউথের, নতুন হোক বা পুরনো। ওয়েট, তো আমি এই ভিডিওটা কেনই বা বানাচ্ছি? দেখুন, লোকেরা জানে যে এই জিনিসটা তাদের জন্য খারাপ, লোকেরা জানে যে এই অ্যাডে তারা মিথ্যে বলছে, লোকেরা জানে যে তাদের ক্যান্সার হলে তারা ট্রিটমেন্ট অ্যাফোর্ড করতে পারবে না। আপনি কি জানেন একটা পান মশলা খাওয়া মানুষ অন অ্যাভারেজ 10 মিনিটে 20 থেকে 30 বার থুতু ফেলে? এই ভিডিও শুরুতে আমি তোমাদের কাছে বলেছি যে এই পান মশলা ইন্ডাস্ট্রি কতটা বড়। ওইটার একটা কারণ ছিল, যদি কোটি কোটি টাকা এই একটা অ্যাডের পিছনে এই কোম্পানি খরচা করতে পারে, তো 41,000 কোটি টাকার একটা ছোট্ট অংশ দিয়ে এই পান মশলা দাগ পরিষ্কার করতে কেন তারা সাহায্য করে না? ইন্ডিয়ান রেলওয়ে প্রতি বছর 1200 কোটি টাকা শুধুমাত্র এই দাগ পরিষ্কার করাতে খরচা করে। বাই দ্যাট লজিক এই খরচাটা কার করা উচিত ছিল? আপনাদের এই ইন্ডাস্ট্রির প্রোডাক্টে তাম্বাকু থাকুক আর নাই থাকুক, আমাদের দেশকে এইভাবে নোংরা করছে। এখন আমার প্রশ্নটা তোমাদের কাছে, তোমরা কি এই ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করবে যারা নিজেদের নোংরা নিজেরাই পরিষ্কার করে না? যদি আমার এই প্রশ্নে কোনো সেন্স আছে বলে তোমাদের মনে হয়, তাহলে শেয়ার দিস ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব।